আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমরা তেমন একটা ভালো নাই। আমার শ্বশুর অসুস্থ, তো আমার শ্বশুরকে নিয়ে আমরা ফরিদপুর যেতেছি ডাক্তার দেখাইতে। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। প্রথমে আমরা বাসা থেকে বের হয়েছি, বাসা থেকে বের হওয়ার পরে অটোতে উঠছি। তো আমার ছেলে দেখুন কি করতেছে, সে অটোতে উঠলে অটোর এইটা ধরবে ওইটা ধরবে, দাঁড়াইয়া যাবে, সে কোলে থাকবে না, এত পাকনা হয়েছে। আর রাস্তার কলা গাছগুলো অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কীরকম লাগছে? আমাদের মনটা তেমন একটা ভালো নেই, কারণ আমার শ্বশুর অসুস্থ, তাই এর জন্য সবাই অনেক বিচলিত আছি আমরা। সবাই দোয়া করবেন আমার শ্বশুর যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমরা অটোতে আছি, অটোতে যাওয়ার পরে আমরা পুকুরিয়া নামবো, পুকুরিয়া থেকে আমরা বাসে উঠবো। অনেক সময় লাগে বাসার থেকে বের হলে, অনেক যাইতে যে একটা জার্নি। আর যে পরিমাণে গরম, যে পরিমাণে রৌদ্র, অনেক কষ্ট হইতেছে, তাও কিছু করার নাই। পরিবারের কেউ যদি অসুস্থ থাকে বা কোনো অসুবিধা হয় তাহলে আসলে অনেক খারাপ লাগে, এটাই বাস্তব। আর এটার থেকে বেশি খারাপ লাগার অন্য কিছুই হতে পারে না। আর কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ছেলে বাসে উঠলে বা অটোতে উঠলে ও অনেক সুন্দর করে ঘুমায় থাকে। আর দেখুন এটা কি সুন্দর, মহিলারা কাজ করতেছে রাস্তার কিনারে, ধান কুটা এগুলো লাড়তেছে। আমার কাছে অনেক ভালো লাগে। তো এই তো আমরা প্রায় চলে আসছি পুকুরিয়ার কাছাকাছি। তো রাস্তার অপর সিটে আমরা এখন যাব, অপর সিটে যাইয়া বাসের জন্য ওয়েট করব, বাস আসবে তারপরে যাব। ছেলে ঘুমাইতেছে আর ছেলের বাপ ছেলেরে কোলে নিয়ে দাঁড়াই আছে। আর আমার শ্বশুর এই সাইডে দাঁড়ানো। আমার শ্বশুরের শরীরটা আসলেই একটু নরম হয়ে গেছে। তো আসলে মুরব্বী মানুষ অসুস্থ হয়েছে, কি করার, কিছু করার নাই। উপর আল্লাহর হাতে সব কিছু। আল্লাহ ওনারে যাতে তাড়াতাড়ি সুস্থ করে দেয়, এতটুকু আল্লাহর কাছে চাওয়া। এই দেখুন কত সুন্দর, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমি কেন জানি গাছ সুন্দর সবুজ এগুলো দেখলে আমি অনেক ভালো লাগে, অনেক খুশি হই। এই তো আমরা বাঁকুড়া কলেজ ফরিদপুরে চলে আসছি, বেশি টাইম লাগবে না আমাদের এখন যাইতে। এরপর আমরা বাসের থেকে নেমে অটোতে উঠছি। তো অটোতে ওঠার পর আমাদের বেশি টাইম লাগবে না, কিছু সময়ের মধ্যে আমরা চলে যাব। তো আমরা চলে যাইতেছি হ্যাপি হসপিটালে। হ্যাপি হসপিটালে আমাদের ডাক্তার আছে, ওনারে আমরা পাওয়া যাবে আজকে বিকেলে। তো আমরা ওনারে দেখাবো। শুনছি উনি অনেক বড় ডাক্তার, তো এর জন্যই ওনার কাছে আসা, যাতে উনি ভালো ট্রিটমেন্ট করে, ভালো কিছু হয়। আমার শরীরও তেমন একটা ভালো না, তাই কেমন অনেক গরমে ক্লান্ত হয়ে আছি, খুবই কষ্ট হইতেছে। আমরা ডাক্তারের কাছে চলে আসছি, তো ডাক্তার দেখানো আমাদের কমপ্লিট। এরপরে আমরা বের হয়েছি, আসার সময় আমরা ডাব খাবো। তো ডাব খাওয়ার জন্য আমরা দাঁড়াই আছি। আমার ছেলে, আমার জামাই, আমার শ্বশুর, তারা ডাব কিনতেছে, তারা ডাব খাবে, আমিও ডাব খাবো। তো আমি সর্বপ্রথম আমার শ্বশুরে খাওয়াইছে, তারপরে এসে খাইছে। তো জামাইয়েরটা আর ছেলেরটা নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে বাসে বসে একটু খাওয়াইছি। তো এই তো আমরা বাসের জন্য ওয়েট করতেছি যে কখন বাস আসবে। আর ছেলে তো অনেক খেলাধুলায় ব্যস্ত তার বাপের সাথে। এই তো আমাদের বাস চলে আসছে, আমরা এখন এই বাসে উঠবো। তো এই বাসে ওঠার পরে অনেক কষ্ট হয়েছে, অনেক গরম, আর কি আর করার। এই তো আমরা বাস থেকে নেমে পড়ছি, ওই ভিডিওটা দিতে পারিনি কারণ বাচ্চা কোলে ছিল, এর জন্য। তো আমরা মাহিন্দ্রাতে চলে আসছি বাড়ির সামনে। তো সবাই ভালো থাকেন।